একটা সংগঠনে আমি ইসলাম সংগঠনে আমি তার ছিলেন নেশার সাথে জড়িত, তার ছিলেন নারীর সাথে জড়িত, তার ছিল অন্যান্য সমস্ত পাপের সাথে জড়িত। আর কি বলতেছেন যে আমি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, তাহলে সালাত প্রতিষ্ঠা হবে। বাড়িতে নিজের সন্তানকে বলতে পারেন যে সালাত আদায় করো, আগে ওকে হত্যা করতে হবে। ইসলাম জানাকে হত্যা করতে হবে। আমরা জানি না ইসলামটা কি চায়, ইসলাম কিভাবে রাষ্ট্র কায়েম করছে, এটা আমরা অনেকেই বুঝি না। ইচ্ছা অনুযায়ী নিজের স্বার্থে আমরা কোরআনটাকে ইসলামটাকে ব্যবহার করতেছি। সূরা আলে ইমরান খুলে দেখবেন 103 নম্বর আয়াত, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এর ব্যাখ্যা কিন্তু আমি দেখেছি সমস্ত উলামায়ে কেরাম বেশিরভাগ 100 জনের ভিতরে 99 জন ভুল ব্যাখ্যা করে নিজের স্বার্থে। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন, জামিআন জামিয়া মানে কি? জমায়েত করা, একত্র হওয়া, না দল করা। আজকে কি, আজকে কিসের সালাত? জুমার সালাত। হিন্দু এখানে যদি আসে আপনি বাধা দিবেন? দেব। হিন্দু যদি আসে সালাতের জন্য বাধা দিবেন? একজন আওয়ামী লীগ যদি এখানে আসে বাধা দিবেন? বিএনপি আসলে, জামাত ইসলামী, আহলে হাদিস, আহলে হাদিসের মসজিদ কে ভাঙতেছে? তো ইউটিউবে দেখতেছেন না, ভাইরাল হয়ে গেছে। আহলে হাদিসের মসজিদ কে ভাঙতেছে? আহলে হাদিসের মাদ্রাসা করতেছে, কারা করতেছে? জুমার নামাজ পড়ে গিয়ে মসজিদ ভাঙতেছে। কি তাদের ইমান, কি তাদের ইমান! আর ওরা ইসলাম কায়েম করতেছে। জুমার সালাত আদায় করে মসজিদ ভেঙে জামাতবদ্ধ ভাবে দল তৈরি করতেছে। কিভাবে সম্ভব? এই মসজিদে আওয়ামী লীগকে কেউ বাধা দিয়েছে? হানাফি তো আমার এখানে আহলে হাদিস মসজিদ বলা হয়, বেশিরভাগই লোক হানাফি। কোনদিন বলেছে কোন হানাফি যেন এখানে আসতে না পারে? এর মানে কি জামাত? এর মানে কি জামাত? একত্র করতে হবে। ওই ব্যক্তির যদি ঈমান, তাওহীদ এবং সালাত এই দুইটা মনে করা থাকবে। সূরা তাওবা 9 নম্বর সূরা 9 নম্বর আয়াত। ওই ব্যক্তির যদি এক ঈমান যদি ঠিক থাকে, তওবাকারী হয়, সালাত যদি কায়েম করে, যাকাত যদি প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই ব্যক্তি যদি তোমার মুসলিম ভাই, ওই ব্যক্তি তোমার কি মুসলিম ভাই, তোর ভাই। এটা একটা আওয়ামী লীগ যদি তাওহীদ যদি ঠিক থাকে, ওই ব্যক্তি সালাত আদায়কারী হয়, মসজিদ যদি আসে সে মুসলিম ভাই। একজন বিএনপিও যদি সালাত আদায়কারী হয় এবং ঈমান যদি ঠিক থাকে, ওই ব্যক্তি মুসলিম ভাই। যে কোনো দলের লোক যদি সালাত আদায়কারী যদি মুসলিম যদি হয়, সে আমার ভাই। আমি অন্তর থেকে যদি এটা যদি একত্রীকরণ আসে কোথায় থেকে? অন্তর থেকে। আর দল কোথায় থেকে আসে? একত্রীকরণে অন্তর থেকে। ওই ব্যক্তি আহলে হাদিস করে সালাত আদায় করে, অন্তরতে বিশ্বাস করে সালাত আদায়, সে মুসলিম ভাই। আর যদি বিশ্বাস করি ওর সাথে কোনো আমার গণ্ডগোল, ঝগড়া, মারামারি হবে না। ওই ব্যক্তিরা যদি মনে করতো আহলে হাদিস হোক আর যাই হোক, সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সালাতের জন্য মসজিদ তৈরি করতেছে, গান বাজনার জন্য মন্দির উদযাপন করতেছে না, তারা সালাতের জন্য মসজিদ তৈরি করতেছে। আমি কেন সে মুসলিম ভাইয়ের মসজিদ ভেঙে ফেলি? কেন? অন্তর থেকে যদি এই যদি জামাত পদ্ধতি অন্তর থেকে। আর একই দলের ভিতর একই দল, নমনে একজন পেয়েছে, একজন পায়নি, একই দল। আচ্ছা, তাদের তো জামাত ঐক্য আছে? আল্লাহ জামিয়া, তোমরা একত্রভাবে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, ইসলামটাকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা দল তৈরি করে পৃথক হও না। এই ব্যাখ্যা করে না, শুধু বলো তোমরা পৃথক হও না। এখানে তাফাররাক, ফাররাক শব্দের অর্থ হচ্ছে দল। আপনি ফারকুন শব্দটি থেকে সার্চ দেন, আপনি পবিত্র কোরআনুল কারিমে 66টি আয়াত পাবেন। আর প্রায় প্রত্যেকটা আয়াতে ফাররাকুন শব্দের অর্থ হচ্ছে দল। তাফাররাকুন, তোমরা দল তৈরি করে পৃথক হও না। দল তৈরি করা আল্লাহ বলছেন নিষেধ করেছেন, আর যেটা আল্লাহ নিষেধ করেছেন সেটা করা কি হারাম, সেটা করা কি হারাম। দল তৈরি করা আল্লাহ বললেন হারাম, আর আমরা বলছি দল না করলে মুক্তি নাই। কোন দিকে যাবে? দল ছাড়া মুক্তি নাই। দল করলে জান্নাতের সার্টিফিকেট হবে, তাছাড়া দল না করলে কোনো না কোনো দলে থাকতেই হবে, কোনো না কোনো দলে থাকতে হবে। দল না করলে মুক্তি নাই।
আল্লাহ বললেন দল করা যাবে না। কত আয়াত রয়েছে, ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা। তো তাদের মতো হয় না, যারা নিজে দল তৈরি করে পৃথক হয়েছে, তাদের মতো হয় না। কিন্তু তারা দল তৈরি করেছে, পৃথক হয়েছে এলেম আসার পরে, এলেম আসার পরে, কোরআন আসার পরে, সবকিছু জানার পরেই তারা দল তৈরি করেছে। কি জন্য? বাইনাম, তাদের পারস্পরিক শত্রুতার কারণে, পারস্পরিক হিংসার কারণে তারা দল তৈরি করছে। ইসলামকে কায়েম করার উদ্দেশ্য নয়, পারস্পরিক শত্রুতার কারণে তারা দল তৈরি করছে। এখানে যদি আহলে হাদিসের যদি একটা প্রোগ্রাম হয়, যদি খোলাখুলি ভাই বলতেছে, বলা ঠিক নয়, তারপরে বলছে এক শ্রেণী ইসলামিক দল হচ্ছে, তাকে যদি বলেন ওখানে আহলে হাদিসের প্রোগ্রাম হচ্ছে, আপনাকে যেতে হবে, বিষ খেতে রাজি, ওখানে আসতে রাজি, বিষ খেতে রাজি, তারপরে এই বইটা আসুন। কি জন্য? এরা কি কোরআন দিয়ে ডাকে না? আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে? ঐক্য চান, তাহলে সামান্যতম একটা মজলিসে বিষ খাওয়ার জন্য রাজি, মজলিসে আসতে রাজি নয়, ওই ব্যক্তি কিভাবে ঐক্য করতে পারে? কিভাবে? আপনি আহলে হাদিস আন্দোলন করেন, আরেকজন করেন জমিয়ত আহলে হাদিস, কই? আপনি এখানকার সভাপতি, উনি ওখানকার সভাপতি, এক সংগঠন ইনিও কোরআন হাদিস থেকে ডাকে, উনিও কোরআন হাদিস থেকে ডাকে, এর সংগঠন উনি যায় না, ওর সংগঠন উনি যায় না। কেন যায় না? কিসের ঐক্য আপনি চান? দল কাকে বলে? সুতরাং আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেবেন। ইনশাল্লাহ এই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করবো। এই বিষয়ে অনেক